আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে টিউটোরিয়ালটি করব সেটি হলো কিভাবে খুব সহজেই ওমেন প্যান্টটি তৈরি করতে হয়। তো চলুন কাজটি শুরু করা যাক। তো শুরুতে আমি দেখিয়ে নিচ্ছি আমার মেজারমেন্ট শিট, আর এটি হলো আমার একটা স্কেচ, এটি আমি নিজেই বানিয়েছি। তো আমার এখানে একটা জিনিস মিসিং হয়েছে, যে ফ্রন্ট ওয়েস্ট যেটা যে কার্ভটা সেম ব্যাক পার্টও সেম ওয়েস্ট হবে, এটা আমি আগে বলে নিলাম। তো এই প্যাটার্নটি আমি করব জেমিনি X19 এ। তো চলুন শুরু করা যাক। তো আমি সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। তো প্রথমে আমি যে কাজটি করব, আগে স্কেচটা দেখে ভালো করে বুঝবো তা আসলে কি চেয়েছে। প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, একটা লেন্থের মেজারমেন্ট ধরতে হবে, তারপর একটা উইথের মেজারমেন্টটা ধরতে হবে। প্রথমে আমি তৈরি করব ফ্রন্ট পার্ট। তাহলে আমাকে ফ্রন্ট রাইসের মেজারমেন্টটা আগে ধরে নিব। ফ্রন্ট রাইস আছে হলো এ, স্কেচেও এ আছে, এখানে ফ্রন্ট রাইসের মেজারমেন্ট আছে হলো 18। তারপর আমি ধরবো হিপের মেজারমেন্ট, হাফ হিপ, এইচ এইচ আছে এইটা, এখান থেকে এই পর্যন্ত আছে আমার 38। তাহলে আমি ফ্রন্ট রাইস পেয়েছি 18 আর হিপ পেয়েছি 38। আমি এটা হাফ প্যাটার্ন করব, তাহলে আমি 38 এর অর্ধেক ধরে নেব। 38 এর অর্ধেক 19। তো আমরা এখন জেমিনি সফটওয়্যারে চলে যাচ্ছি। তো এখন যাব আমি ড্র মোড থেকে রেক্টেঙ্গল। তো আমি ফ্রন্ট রাইস পেয়েছি হলো 18, আর হাফ হিপ পেয়েছি হলো 38। 38 এর অর্ধেক হলো 19। এন্টার, ভ্যালিড। তো এখন যে কাজটি করব, আমি প্রথমে আমার গ্যাসেট লেন্থ, ফ্রন্ট গ্যাসেট উইথ জি, মানে এই যে পাঁচটা, বা এই যে পাঁচটা, এটাতে কি আছে জি। ফ্রন্ট গ্যাসেট উইথ আছে হলো জিতে 8 সিএম, যেহেতু হাফে করতেছি 8 এর অর্ধেক 4। এই পয়েন্টটা সিলেক্ট করে কেটে নিউ পয়েন্টে গিয়ে এখানে দিয়ে দেব -0.4, এন্টার। এখানে গিয়ে -4, এন্টার। ওকে, এখন যে কাজটি করতে, আমার সাইড লেন্থের মেজারমেন্টে আমরা বের করব। সাইড সেম লেন্থ আছে ডি, এখান থেকে এই পর্যন্ত ডি। সাইড সেম লেন্থ আছে হলো আমার 10। তো এইখান থেকে আমি এদিকে 10 সিএম নেব। এই পয়েন্ট থেকে কেটে নিউ পয়েন্টে গিয়ে 10, এন্টার। ওকে, এখন আমি নেব আমার ওয়েস্টের মেজারমেন্টটা। ওয়েস্ট হলো ই, হাফ ওয়েস্ট উইথ। যেহেতু হাফ ওয়েস্ট উইথ আছে হলো 32, যেহেতু আমি হাফে প্যাটার্ন করতেছি, 32 অর্ধেক হলো 16। তো এইখান থেকে আমি 16 নিয়ে নেব। ওকে, এখন আমি এই পয়েন্টটা রিমুভ করব এবং এই পয়েন্টটাও রিমুভ করে দেব। এখন যে কাজটি করব, আমি এটা কার্ভ শেপ দিতে হবে, এরকম কার্ভ শেপ রাখতে হবে। তার জন্য আমি এই পয়েন্টটা এদিকে 2 সিএম উঠিয়ে নেব, মুভ করব 2 সিএম। ওকে, এখন আমি এই পয়েন্টটা এবং এই পয়েন্ট দুইটা লাইন সিলেক্ট করে টার্ন টু কার্ভ লাইন করে নেব। ওকে, এখন আমি কার্ভ শেপ দিয়ে দিব। কিবোর্ডের অল্টার কি প্রেস করে কার্ভ শেপটা দেব। শেপটা যাতে দেখতে অনেক সুন্দর হয় এবং কোনো আনইভেন না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এখন আমি গার্মেন্ট মোডটা সিলেক্ট করে এটা একটু সরিয়ে নিয়ে আসবো। ওকে, এখন আমি এই পয়েন্টটাও শেপ দিয়ে দিব। কিবোর্ডের অল্টার কি প্রেস করে
শেপ দেব, শেপটা একদম আমি স্মুথলি রাখার চেষ্টা করব। ওকে, এখন আমি যে কাজটি করব, আমার মেজারমেন্টটি অ্যাকুরেট আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আমি দেখি আমার শেপটা ঠিক আছে কিনা। এই মানে গার্মেন্ট মোডে গিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করে আমরা এখন সিমেট্রিক ক্রিয়েট সিমেট্রিক এক্সিস্ট করে নেব। কিবোর্ডের অল্টার কি প্রেস করে এখানে আর একটু শেপ দিয়ে দিব। ওকে, এখন যে কাজটি করব, আমার অ্যাকুরেট মেজারমেন্ট আছে কিনা। এখানে আমার লাগার কথা ছিল কত, 16। আমি এখন মেজারমেন্ট মোডে গিয়ে, এটা হলো আমার কার্ভ শেপ, যদি আমি কার্ভের মেজারমেন্টটা নিব, এই পয়েন্ট থেকে এদিকে যাব, আমার আছে কত 16.16। আমার লাগবে কত অ্যাকুরেট 16, তো 16 মিলি, 16 মিলি আমি 0.16 রিডিউস করে নেব। তো এই পয়েন্টটা সিলেক্ট করে -0.16 মেজারমেন্টটা শো করে, এই 16 অ্যাকুরেট হয়ে গেছে কিন্তু আমার এটা। এখন আমার সাইড সেম লেন্থ ছিল কত, সাইড সেম লেন্থ ছিল ডি 10 সিএম, তো এখানে আমার হয়েছে কত হাফ সেম প্লাস হয়ে গেছে। এটাও আমি রিমুভ করব, এই পয়েন্টটা ধরে এটাকে আমি -0.49 আরো 2 মিলি -0.02। ওকে, এখন আমরা সাইড সেম ও লেন্থে কিন্তু অ্যাকুরেট পেয়ে গেছি। এটা ঠিক করার পরিপ্রেক্ষিতে শেপটার দিকেও খেয়াল রাখতে হবে। ওকে, এখন আমরা প্যাটার্নটিকে সেভ দেব। উমেন্স প্যান্টি, ওকে, এখন যে কাজটি করব, আমরা এখন ব্যাক পার্ট তৈরি করব। এটা আমি কপি করে নিচ্ছি। ওকে, এই পয়েন্টটা এটার সাথে মিলিয়ে দিচ্ছি। এটা হলো আমার ফ্রন্ট পার্ট, এটা আমি লিখে দিচ্ছি ফ্রন্ট 1 and 2 2 2 1। ওকে, এখন এটা হলো আমার ব্যাক, ব্যাক 1 and 2 1 এন্টার। এখন যে কাজটি করব, ব্যাক পার্টের রাইসটা দেখবো আমার। ব্যাক পার্টের রাইস হলো ব্যাক রাইস বি, বিতে আছে হলো আমার 21। তো আমার এই পয়েন্টটা যখন আমি এই পয়েন্টটা যদি সেট অরিজিন করি, এই পয়েন্টটা দেখতে পারবো কতটুকু আছে, 18 আছে। তো আমাকে কি করতে হবে, 21 করতে হবে, তাহলে আমাকে আরো 3 সিএম প্লাস করতে হবে। এই দুইটা পয়েন্ট ধরে এদিকে 3 সিএম প্লাস করে দিচ্ছি। ওকে, এখন যে কাজটি করব, ব্যাক গ্যাসেট উইথ আছে হলো আমার 10 সিএম, ফ্রন্ট গ্যাসেট ছিল আমার 8, ফ্রন্ট গ্যাসেট ধরেই কিন্তু কাজ করি, তাহলে আমাকে আরো 1 সিএম প্লাস করতে হবে ব্যাক গ্যাসেটে। তো এখানে আমি 1 সিএম প্লাস করে নিচ্ছি। ওকে, এখন আমি ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের উপরে নিয়ে যাব, নিয়ে এখন আমরা শেপ দেব। ব্যাক পার্টের শেপটা একটু চেঞ্জ করতে হবে, কিবোর্ডের অল্টার কি প্রেস করে শেপটা অনেক স্মুথলি সুন্দরভাবে দিয়ে দিব। ওকে, এখন যে কাজটি করতে হবে,
এই পার্টসটা আমি ঘুরিয়ে নিচ্ছি। ওকে, এইখানে রেখে দুটা রেখে দিলাম। তো এখন যে কাজটি করব, আমি এখন একটা গ্যাসেটটা তৈরি করতে হবে। গ্যাসেট লেন্থ ছিল 11.5 সিএম। গ্যাসেট লেন্থ 11.5 সিএম। তো আমি এইখান থেকে ফ্রি লাইন দিয়ে এখান থেকে 11.5 সিএম একটা পয়েন্ট দেব, এন্টার। এখন এইখানে এটা মিলিয়ে দিব। তারপরে এখন আমি ড্র ফ্রি লাইন নিয়ে আসবো, এইখান থেকে এখানে মিলিয়ে দেব। এখন আমি এটাকে কার্ভ শেপ করে নেব। টার্ন টু কার্ভ লাইন। এখন আমি এটাকে সুন্দর করে স্মুথলি শেপ দিয়ে দেব। এই শেপের সাথে এই শেপটা অ্যাডজাস্ট করতে হবে। এখান থেকে একটু এটা উঠিয়ে দিতে হবে। এখানে আর একটু কাজ করতে হবে। ওকে, এখন যে কাজটি করব, আমি পাঁচটাকে বের করব। ওকে, ভ্যালিড। এখন আমি এটাকেও ফুল করে নেব। এটাকেও ফুল করে নিলাম। এইগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এটাও ফুল করে নেব, এটাকেও ফুল করে নেব। এখন আমি এটা ঘুরিয়ে নেব। ওকে, এইটাও আমরা ঘুরিয়ে নিব, এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। ওকে, এখন যে কাজটি করতে হবে, এই মাথাটা ভেঙে ফ্রন্ট পার্টের সাথে জয়েন্ট হবে। তার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন এখান থেকে এই লেন্থটা মেপে নেব। স্ট্রেট মেজারমেন্ট এখান থেকে এখানে কতটুকু আছে সেটা মেপে নিচ্ছি। এখান থেকে কাজ হলো 14.5 মানে 14.5 সিএম। তাহলে এর অর্ধেক কত? 7.25। তো আমি এখন এইখান থেকে 7.25 একটা পয়েন্ট নেব, -7.25। সেম এই পাশটাতেও এটা হাফ আছে, এটাকে আমরা ফুল করে নিচ্ছি। ওকে, এটা আমি ডিলিট করে দেব। এই দুইটা অ্যাডজাস্ট করে রাখতেছি। এখন যে কাজটি করব, আমি এটা দেখবো আসলে ঠিক আছে কিনা। তোর জন্য আমি ডিক্লারেশন প্রজেকশন এই পয়েন্টটা সিলেক্ট করব এবং এখানটা সিলেক্ট করব দিয়ে ওকে। আমার কিন্তু এটা ভেঙে এখানে জয়েন্ট হবে। তো এটা কি বুঝতে পারছেন? যদি কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন। যদি আমার ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।